আসসালামু আলাইকুম। Redmi Note 10 একটি ডেড ফোন নিয়ে আসলাম। আর এ ধরনের ফোনগুলো আমরা চার্জে লাগানোর পর দেখা যায় 0.1 আসে চার্জারে বা 6 পোর্টের চার্জারগুলোতে। 0.1, 0.1 এ ধরনের লোডিং যদি থাকে আপনারা সেই ফোনটি কিভাবে রিপেয়ার করবেন? প্রথমে ব্যাটারিটি আমি চেক করে নেব। ব্যাটারি ভোল্টেজ রয়েছে 3.5। তো মোটামুটি চার্জিং লোডিং শো করার মতো এবং কি 250 to 40 এরকম একটি রিডিং কিন্তু এখানে ওঠানামা করছে। তো এ ধরনের যে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং যদি আমরা দেখতে পাই, অনেক সময় মনে হয় ফোনটি অন হবে। এ ধরনের ফোনগুলো কিন্তু অন হয় না। সেক্ষেত্রে আপনারা সিপিইউ রিভলভ করে এটি ট্রাই করতে পারেন। তো আমিও যথারীতি সিপিইউটি রিমুভ করে নিয়েছি এবং কি মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করে নেব এবং দেখুন মাদারবোর্ডটি একদম ঝকঝকে চকচকে করে ক্লিন করেছি। এবার আমি সিপিইউটি সুন্দর করে পরিষ্কার করব এবং কোনো ধরনের স্ক্র্যাচ যেন না পড়ে সেভাবে আমি কিন্তু সিপিইউটি ক্লিন করে নেব এবং ক্লিন হয়ে গেলে এরপর আমি রিভলভ করব। রিভলের সময় আমি খুব সুন্দরভাবে রিভলটি করব এবং নিট অ্যান্ড ক্লিন একটি রিভলিং পেস্ট দিয়ে আমি রিভল করার চেষ্টা করছি। আমি 200 ডিগ্রি বা 199 ডিগ্রি টেম্পারেচারের যে পেস্টগুলো সেগুলো ইউজ করে থাকি। সাধারণত এই ধরনের রিভলিং পেস্টটি ব্যবহার করলে দীর্ঘদিন সিপিইউটি ভালোভাবে চলে এবং কি পরবর্তীতে রিভলিংয়ের ফল্ট খুব কম দেখা দেয়। তো যাই হোক আমি রিভলিং সেরে নিয়েছি এবং রিভলিং হয়ে গেলে আমি এখানে একটু ফ্লাক্স পেস্ট ব্যবহার করব এবং কি সিপিইউটি ভালোভাবে একটু সোল্ড করে নেব। সিপিইউর যে বলগুলো সেগুলো সোল্ডারিং হয়ে গেলে আমি এরপর মাদারবোর্ডে ফিক্স করে দেব। মাদারবোর্ডে ইনস্টল করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হয় যে মাদারবোর্ডের যে পজিশন রয়েছে, আইসির পজিশন সব ঠিকঠাক যেন থাকে এবং কি আইসি ইনস্টল করার সময় আশেপাশে কোথাও যেন হিট না লাগে সেই বিষয়টি খেয়াল করে আমাদের কাজটি করতে হয়। কারণ এই ফোনটির স্টোরেজ আইসি কিন্তু খুব হালকা হিটেই দেখা যায় অনেক সময় ড্রাই হয়ে যায়। যে কারণে আমি কিন্তু এখানে ঢেকে নিয়েছি যেন স্টোরেজ আইসিতে হিট লেগে কোনো সমস্যা না হয়। তো আমার সিপিইউ ইনস্টল হয়ে গেলে এবার আমি হালকা করে একটু শেকিং করে নেব যে ঠিকঠাক মতো প্রত্যেকটি বল পেয়েছে কিনা সেটি কনফার্ম হয়ে গেলাম। এরপর শেকিং হয়ে যাওয়ার পর আমি এই মাদারবোর্ডটি একটু ঠান্ডা করে নেব। মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার পর আমি সরাসরি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে আমি এখন চেক করব এবং কি চেক করার পর আমি দেখতে পাবো ফোনটি অন হয় কিনা। যেহেতু ব্যাটারি একটু লো ছিল তারপরেও আমি চেক করব যে চার্জার লাগানোর পর আমার এই ফোনটিতে কিন্তু ব্যাটারির লোগো বা চার্জিংয়ের লোগো আসার কথা। তো আমি যথারীতি এই ফোনটির এখন চার্জিংয়ে লাগিয়ে আমি চেক করব। আপনারা দেখুন এখানে আগে 0.1, 0.1 এরকম একটি লোডিং ছিল এবং এই ফোনটি কিন্তু অন হতো না। তো আমি এখন চার্জার কানেক্ট করে নিলাম এবং দেখুন 0.1 থেকে 1.4 চলে আসছে এবং কি ফোনটিতে অলরেডি কিন্তু লোগো চলে আসছে, এই যে ব্যাটারির লোগো। তার মানে ডেড মোড থেকে ফোনটি পরিপূর্ণভাবে রিকভারি হয়ে গেল এবং চার্জিংয়ের লোডিং কিন্তু এখন ঠিকঠাক মতো পাচ্ছে। তো এ ধরনের সিপিইউ নিয়ে কাজ করা ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।